نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم আকীদা সম্পর্কে বয়ান করতে গিয়ে বাইতুল্লাহ শরীফের নির্মাণ নিয়ে আলোচনা চলছিল। প্রত্যেক নবী তার আগমনের পর আগে রহমতের ব্যবস্থা, রহমতের কেন্দ্র হলো বাইতুল্লাহ শরীফ। রহমত ছাড়া এক সেকেন্ড আমাদের পক্ষে চলা সম্ভব নয়। এই জন্যই মুসলমানদের একটি মূলনীতি, যে কোনো কাজ করবে শুরুতে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহমতওয়ালা, রহিম রহমতওয়ালা। রহমতওয়ালার নামে আরম্ভ। চাই কাজ ছোট্ট হোক, চাই কাজ বড় হোক, রহমত ছাড়া কোনো কাজ সমাধা সম্ভব নয়। হাদিস শরীফে আছে, জুতার পিতাও যদি ছিঁড়ে যায়, কত ছোট্ট কাজ, গিট্টুও দেওয়া যাবে, আশেপাশে দোকানে গিয়ে খরিদও করা যাবে। তৎক্ষণাৎ দোয়া করে না, আল্লাহ জুতার পিতার ব্যবস্থা করে দেন, রহমত লাগবে। লবণ অনেক কম দাম, এটা যদি পুড়িয়ে যায়, তৎক্ষণাৎ দোয়া করো, আল্লাহ লবণের ব্যবস্থা করে দেন। রহমত ছাড়া ছোট হোক আর বড় হোক কোনো কাজ সম্ভব নয়। তাই মুসলমানের প্রত্যেক কাজের শুরুতেই রহমানের সাথে যোগাযোগ, যেহেতু রহমত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা করেছেন ওভাবেই। আল্লাহ পাকের আরশ সম্পর্কে হাদিস শরীফে, কোরআন শরীফে আছে, ওয়াকানা আরশুহু আলাল মা। আরশ হলো পানির উপর। পানি রহমতের সুরতে মেসালি, দৃশ্যমান সুরত। রহমত তো আমরা দেখি না, তার দৃশ্যমান আকৃতি হলো পানি। তো পানির উপর আসমানি রহমতের উপরে আসে মোয়াল্লা। আবার আরশে মাওলার উপরে লেখা আছে গলাবাত রহমতি গজবি। আল্লাহ পাক বলেন, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তো আরশে মাওলার উপরও রহমত, নিচেও রহমত, মধ্যখানে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। রহমতওয়ালা আরশের মধ্যে
ইন্তেজামাত वगैरह সব ব্যবস্থাপনা করেন। আরশের উপরও রহমত, নিচেও রহমত, মধ্যখানেও রহমতওয়ালা, পুরাই রহমত। আর আমরা যেখানে আছি এখানেও ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের রহমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে। আমাদের চতুর্দিকে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কুররায়ে হাওয়া, বাতাসের দেশ, এটা রহমত। বাতাস ছাড়া আমরা এক সেকেন্ড বাঁচতে পারবো। অক্সিজেন আমাদের কাছে বাতাস বহন করে নিয়ে আসে, অক্সিজেন ছাড়া কেউ বাঁচব না। তো চতুর্দিকে রহমতের বেষ্টনী, বাতাস, সব রহমত। গরমের সময় বাতাস লাগলে কি আরাম লাগে, রহমত। গাড়ির চাকার ভিতরে বাতাস, এটা না হলে গাড়ির চাকা চলবে না, রহমত। তা চলতে ফিরতে উঠতে বসতে নিঃশ্বাস গ্রহণ করি, ত্যাগ করি, বাতাস তো রহমত। সবসময় রহমত ভিতরে ঢুকাচ্ছি, এটা দূষিত হওয়ার পর আবার বের করে দিচ্ছি। রহমত ঢুকাই, রহমত পরিপন্থী বস্তু বের করে দিই, রহমত। বাতাসের বাইরে চতুর্দিকে কুররায়ে জামহারির, ঠান্ডার দেশ। ঠান্ডার মধ্যে আমরা সবচেয়ে বেশি ঠান্ডা দেখি বরফ। কি দিয়ে বানায়? পানি দিয়ে। বরফের আসল পানি মানে রহমত। তো এর বাইরে যে ঠান্ডার দেশ, সেটা রহমত। এর উপরে মধ্যখানে কুররায়ে নার, আগুনের দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের সিফতে জালালের বহিঃপ্রকাশ। পিতামাতা সন্তানকে পিটায় প্রয়োজন বোধে। এই পিটানোটা কি আসলে পিতামাতার গজব না? এটা রহমত, এটা রহমত। পিটানোর ভিতরেও রহমত আছে, শফকত আছে। আরেকজনের ছেলেকে তো পিটায় না, নিজের ছেলেকে পিটায়। কেন? যাতে সামনে সে মানুষের মতো মানুষ হতে পারে, এটা রহমত। উপরে যে আগুনের দেশ, আল্লাহ পাকের সিফতে জালালের বহিঃপ্রকাশ, দেখতে দেখা যায় গজব, বাস্তবে এটার ভিতরেও রহমত। এর উপরে কুররায়ে মা, পানির দেশ, পানি আর পানি, তার মানে রহমত। এর উপরে আরশে মুআল্লা, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটা রহমত। আর এর উপরে গালাবাত রহমতি গজবি, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। চতুর্দিকে রহমতের বেষ্টনী, ওইদিকে রহমত। অতএব রহমত পেতে হলে রহমতের কেন্দ্র লাগবে, সেটা বাইতুল্লাহ শরীফ। আমাদেরকে পাঠানোর 2000 বছর পূর্বে রহমতের কেন্দ্রের ব্যবস্থা করে দিলেন, বাইতুল্লাহ এখানে রেখে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জগতের প্রথম ঘর, যে ঘরটি মক্কায় মুকাররমায় অবস্থিত, পুরা দুনিয়াবাসীর জন্য রহমতের গোডাউন হিসেবে আল্লাহ পাক রেখে দিলেন, বরকতের কেন্দ্র হিসেবে এখানে রেখে দিলেন। রহমতের ব্যবস্থা আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতের মধ্যে সবচেয়ে উচ্চ স্থান কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের পর এত মর্যাদাবান দুনিয়াতে আর কেউ নেই। খুতবাতের প্রতি খুতবায় পড়ানো হয়, আরহামু উম্মতি বে উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি রহমতওয়ালা, দয়াশীল আবু বকর। নবী পুরাটা রহমত, এবং নবী যে নরম, এটাও তো রহমত। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী, আপনি আপনার উম্মতের জন্য নরম, এটা আমার আল্লাহর রহমত, আমি আল্লাহর রহমত। নবী যে নরম, এটা রহমত। নবীর পরে যান স্থান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এটা রহমত। এরপরে পুরা সাহাবায়ে কেরাম রহমা ও বাইনাহুম, আপনার মধ্যে দয়াবান, রহমত।
পুরা সাহাবায়ে কেরাম রহমত। তো সাহাবায়ে কেরাম রহমত, তার মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রহমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য রহমত। বাইতুল্লাহ শরীফ রহমতের কেন্দ্র, চতুর্দিকে কুররায়ে হাওয়া রহমত, এর বাইরে কুররায়ে জামহারির রহমত, এর বাইরে আগুন, দেখতে দেখা যায় গজব, এটার ভিতরে নিহিত আছে রহমত। যেমন পিতা মাতা সন্তানকে পিটায়, ওস্তাদ ছাত্রকে পিটায়, দেখতে দেখা যায় গজব, বাস্তবে এটার ভিতরে রহমত। এক পিটুনি খেয়ে ছাত্র সোজা হয়ে যায়, মানুষের মতো মানুষ হয় না। পিটাইলে হয়তো মানুষ হইতো না, এটা রহমত। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক আকবর তো নরম রহমত, ফারুক আজম তো গরম, এটা তো গজব হওয়ার কথা। সিদ্দিক আকবর যখন ঘর থেকে আসতেন মসজিদে নববীর দিকে, বাচ্চা কাচ্চারা ভিজে ভিজে আদর করতেন, কেউ আঙ্গুল ধরে হাঁটে, কেউ জামার আসল ধরে হাঁটে ভিজে ভিজে। কিছু মুরব্বী আছে যাবে চকলেট রাখে, বাচ্চারা চিমটে ধরলে চকলেট এক দুইটা দেয়, এটা খুব ভালো পায় এই মুরব্বীরে, আমগুলো চকলেট দেয়। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম বাচ্চারা সাথে। মানুষ যখন দেখতো খলিফাতুল মুসলিমিন আসতেছেন মসজিদে নববীর দিকে, এটাই ছিল তখন রাজধানীর রাষ্ট্র পরিচালনার মূল দফতর মসজিদে নববী, সবানার কাছে গণায় যেত। আর ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইরে হইতেন মসজিদ দিকে আসবেন, কেউ হয়তো ঘরের দুয়ারে চেয়ারে বসা, তাড়াহুড়া করে ঘরের ভিতরে চেয়ার ছেড়ে। শুধু মানুষ নয়, হাদিস শরীফ আছে শয়তান পর্যন্ত ওনাকে ভয় পেত। যে রাস্তায় আসতেছে শয়তান হে রাস্তা উল্টা দিকে যেতেছে, যখন দেখে ওমর আসতেছে শয়তান রাস্তা বদলাইয়া আরেক রাস্তা দিয়ে যায়, এত ভয়। যে ভয় যে ওনাকে পায়, দেখতে দেখা যায় গজব, ভিতরে নিহিত আছে রহমত। গরমের জায়গায় গরম হওয়া এটা রহমত, নরমের জায়গায় নরম হওয়া রহমত। গরমের জায়গায় নরম হলে এটা রহমত, এটা গজব। একটা ছেলে নামাজ পড়তে ওঠে না, ঘুম থেকে নামাজে আসে না, জোর করে উঠাইলেন, নামাজে আসে না, প্রয়োজনে পিটাইলেন, দেখা যায় গজব। কিন্তু এর নামাজের বরকতে এর উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে, সে জান্নাত পাবে, চিরসুখী হবে। আর এখন দয়া দেখা যায়, পিটাইলেন না, ঘুম থেকে উঠাইলেন না, নামাজ পড়লো না, চির জাহান্নামী হবে। তার জন্য আসলে এটা গজব না। এখানে নরমের ভিতরে গজব, আর পিটাইলে গজবের ভিতরে নরম, রহমত। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে সব ভাগে, এটা রহমত। যে শত্রু ওনার নাম শুনলে থরথর করে কাঁপত, নাম শুনলে থরথর করে কাঁপত। আল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছেন আগে রহমতের কেন্দ্র মসজিদ। মক্কায়ে মুকাররমা ছিলেন নবুয়তের আগে বাইতুল্লাহ নির্মাণ, সেখানে হুজুর অংশগ্রহণ করছেন, নিজে পাথর বহন করে আনছেন। ঘটনা আপনাদের অজানা নয়। এটা ছোটবেলায়। বড় হওয়ার পরে বাইতুল্লাহর আবার নির্মাণ, হাজারে আসওয়াদ কে বসাবে এটা নিয়ে ঝগড়া। এই মোবারক কাজ, রহমতওয়ালা কাজ কে করবে এটা নিয়ে ঝগড়া। শেষমেশ সিদ্ধান্ত কি? আগামীকাল ভোরে সবচেয়ে আগে যে বাইতুল্লাহতে আসবে সে সিদ্ধান্ত দিবে পাথর কে বসাবে। দেখা গেছে ভোরে ভোরে সবার আগে বাইতুল্লাহতে রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনছেন। দো জাহানের রহমত, উনি সিদ্ধান্ত দিবেন। যে কোনো এক সম্প্রদায়ের নেতাকে সিদ্ধান্ত দিয়ে দিলে অন্যরা তো নারাজ হয়, হওয়াই স্বাভাবিক। করলেন কি, একটা নিজের রুমালটা বিছাইলেন, নিজ হাতে হাজারে আসওয়াদ কালো পাথর রুমালের উপরে রাখলেন। এবারে বললেন, এই গোত্রের সর্দার যারা আসো এই রুমালের কিনারা ধরো, কোনা ধরো। সবাই মিলে জায়গাতে বসাইয়া দিল, কেউ নারাজ হলো না। এটা হলো রহমতের ফয়সালা। সকলে রহমতের ভাগ পেয়ে গেছে। নারাজ হলে তো ঝগড়া সৃষ্টি, ওইটা গজব। ঝগড়া নিরসন হয়ে গেছে, সবাই খুশি, হ্যাঁ আমিও ধরেছি, হেও খুশি, আমিও ধরেছি। রহমতের পরিচয়, রহমতুল লিল আলামিন।
এরপরে কোবায় আসলেন, প্রথমে কোবার মসজিদ নির্মাণ, রহমতের কেন্দ্র আগে। মদিনায় মুনাওয়ারা আসলেন, মদিনার মসজিদ নির্মাণ, রহমতের কেন্দ্র আগে। যেখানে গেছেন সেখানে আগে রহমতের ব্যবস্থা। এটা ছাড়া এক সেকেন্ড আমাদের জন্য চলা সম্ভব নয়। সর্বক্ষেত্রে রহমত আর রহমত। সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ইবাদত বন্দেগী আমরা তো কল্পনা করতে পারবো না কি পরিমাণ করতেন। গভীর রাত ইবাদতে মগ্ন, হঠাৎ দেখেন পুরা কামরা আলোকিত হয়ে গেছে, মনে যেন নূর চমকিতেছে। এরপরে নূর থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, জান্নাত অবধারিত। এত বন্দেগীর আর দরকার নেই, এত ইবাদতের আর প্রয়োজন নেই। বললেন কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুই তো শয়তান, ভাগ এখান থেকে। অন্ধকার হয়ে গেছে। বাগদে বাগদে শয়তান কয় কি, আব্দুল কাদের এলেমের জোরে বেঁচে গেলা, এলেমের জোরে বেঁচে গেলা। এটাও এক দোকান। কয় না, আমার আল্লাহর রহমত আমাকে বাঁচাইছেন, এলেমে বাঁচাইনি। আল্লাহ, আমার আল্লাহর রহমত আমাকে বাঁচাইছেন, এলেমে বাঁচাইনি। তো বাঁচতে হলে রহমত ছাড়া কোনো গতি নেই, সব জায়গায় রহমত। এই যে হাসর মাঠে হিসাব নিকাশ হবে, এই হিসাব নিকাশের যে হাদিসটি বুখারী শরীফে বর্ণিত, শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটি বাক্য রহমতওয়ালা, রহমানের কাছে অতীব প্রিয়। এখানে একটি কথা আসে, আল্লাহ পাকের জাতিগত নাম, সত্তাগত নাম হলো আল্লাহ, গুণবাচক নাম হইল রহমান। বাকি সব নাম গুণবাচক, সত্তাবাচক নাম হলো একটি আল্লাহ। হাবিবাতান ইলাল্লাহ আসল নাম এখানে আসতো, এটা না ভালো হইত, কিন্তু আসল নাম বাদ দিয়ে ইলা রহমান গুণবাচক নাম কেন আনা হইল? হাদিসের এক একটি শব্দ রহস্য থেকে খালি নয়, রহস্যে ভরা প্রত্যেকটি শব্দ। কেন এই শব্দটি ব্যবহার করা হইল? হাজারো কারণ, রহস্য থাকতে পারে। একটি রহস্য আখিরাতের মুআমালা, আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবো? আমরা যে ইবাদত বন্দেগী করি, সারা জিন্দেগীর ইবাদত দিয়ে এক ফোঁটার পানির বিনিময় তো হবে না। গত জুমায় শুনেছেন, এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়ে দিয়েছেন, এক গ্লাস পানির বিনিময়। আমাদের ইবাদত কয়দিনের? এই উম্মতের বয়স তো 60 আর 70-এর ভিতরে। 60 বছরও যদি হায়াত পাই তো 30 বছর ঘুমে গেছে, আর আছে 30। 15 বছর নাবালক অবস্থায় চলে গেছে, আর আছে 15। এই 15 বছরে যদি নামাজ কালামও ঠিকভাবে করি, সবচেয়ে লম্বা নামাজ হলো জোহরের নামাজ, 10 রাকাত কমাস কম পড়া লাগে। 10 রাকাত পড়তে 10 মিনিট না 12 মিনিট। ওযু সহকারে যদি আধা ঘন্টা ধরি তো 5 ওয়াক্ত নামাজে 5 আধা 2.5 ঘন্টা গেছে। 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা হইল আমার নামাজ গেল, ইবাদতে গেল। এরপরে বাকি 22.5 ঘন্টা কিসে কাটাই আমাদের তো জানা নয়। কিছু সময় বেহুদা, কোনো কাজে লাগাইলাম না, গল্প গুজব গপসপ। কিছু সময় গুনাহের কাজে লিপ্ত, টেলিভিশন নিয়ে ব্যস্ত, মোবাইলে অশ্লীল ছবি নিয়ে ব্যস্ত। বাকি 22.5 ঘন্টা বলতে গেলে পুরোটাই গুনাহের ভিতরে কাটে। আল্লাহ হেফাজত করুন। এই 15 বছরকে দৈনিক 2.5 ঘন্টা করে জমা করলে কতটুকু হবে? এতটুকু ইবাদত দিয়ে এক ফোঁটা পানির বিনিময় হবে? এক ফোঁটা পানির বিনিময় তো হবে না। তো জান্নাত কিসের বিনিময়? জান্নাত হলো আমার আল্লাহর রহমতের বিনিময়। রহমত ছাড়া
জান্নাত পাওয়া যাবে না, নিষ্কৃতি পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না, কদমে কদমে আমরা রহমতের মুখাফিক। তাহলে ইবাদত করি কেন? ইবাদত রহমতের জরিয়া হয়, উসিলা হয়। উসিলা হয় ছোট, আসল বস্তু যেটা উদ্দেশ্য সেটা হয় বড়। ইবাদত তো ছোট, এটা উসিলা হয় রহমতের, এটা বড়। ইবাদত রহমতের উসিলা হয়, তাই ইবাদত করা লাগে, না ইবাদতের বিনিময়ে জান্নাত পাবো এটা সম্ভব নয়, হবে না। তো যেহেতু আখিরাতের মামলা, তাই ইলা রহমান, রহমতওয়ালার কাছে দুইটি বাক্য অতীব প্রিয়। রহমত কদমে কদমে দুনিয়াতে চলতো, প্রতি মুহূর্ত নিঃশ্বাসে নিঃশ্বাসে রহমত ছাড়া চলতে পারবো না। এই যে অক্সিজেন ব্যবহার করতেছি, এটা কি রহমত না গজব? রহমত। এটা ছাড়া তো আমরা কেউ বাঁচবো না। মাঝে মধ্যে দেখা যায়, একবার পত্রিকায় দেখেছি, মনে হয় 11 জন লোক কামরার ভিতরে সব একসাথে, লাশ মরা, রাত্রে শুষে সবাই, সকালে দেখে সব মরা। এতেও লোক মূল্য কীভাবে? পরে দেখা গেছে দুয়ার জানালা বন্ধ করে ভিতরে কয়েল জ্বালাইছে, কয়েল, মশার কয়েল। ধোঁয়া যেখানে থাকে সেখানে অক্সিজেন থাকে না, অক্সিজেন সরে যায়। অতিরিক্ত ধোঁয়ায় পুরা কামরা ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, অক্সিজেন সরে গেছে, এরা তো ঘুমে, ভিতরে সব মারা গেছে অক্সিজেনের অভাবে। তাহলে কত বড় রহমতে অক্সিজেন। এটা প্রস্তুত করে কি আমাদের কোনো কারখানা আছে অক্সিজেন বানানোর? না, সম্ভবও নয়। কারখানা নাই, এটা কারখানা আবিষ্কার করা সম্ভবও নয়। আল্লাহ পাকের কুদরতি কারখানা গাছগাছালি। এই গাছগাছালি হলো অক্সিজেনের কারখানা, সব অক্সিজেন প্রস্তুত করতেছে খুব পরিশ্রম করে। আমরা ব্যবহার করতেছি মুফতে। রহমত হয় এরকম, যে বস্তুর প্রয়োজন যত বেশি অর্জন হয় তত সহজে, যার প্রয়োজন যত কম অর্জন করতে কষ্ট করতে হয় তত বেশি। লোহার প্রয়োজন বেশি না স্বর্ণের প্রয়োজন বেশি? লোহা। বিল্ডিং বানাবো, পাথর ভাঙতে হবে, স্বর্ণের হাতুড়ি দিয়ে সম্ভব? স্বর্ণের হাতুড়ি দিয়ে পাথরের বাড়ি মারবেন, হাতুড়ি নিজে ভাঙবে, পাথরে কিছুই হবে না। ইট ভাঙতে হবে, লোহার হাতুড়ি লাগবে। পাথর ভাঙতে হবে, লোহার হাতুড়ি লাগবে। ভিতরে রড দিবেন, ছাদের ভিতরে, ফিলারের ভিতরে, স্বর্ণের রড দিলে চলবে না, লোহার রড লাগবে, লোহা লাগবে। মাটি খনন করব, লোহার খন্তা লাগবে। রেলগাড়ি চলবে তো লোহার চাকা লাগবে, লোহার স্লিপার লাগবে। মাছ গোস্ত কাটতে হবে, তরি তরকারি কাটতে হবে, লোহার দাও কিংবা বটি লাগবে। স্বর্ণের দাও দিয়ে ভরা যাবে মাছ কাটতে? দাও ভাঙবে, মাছের কিছুই হবে না। প্রয়োজন বেশি লোহার, সারা জীবনে যদি এক ভরি স্বর্ণ খরিদ না করি, আধা পয়সার কষ্ট হবে? কোনো কষ্ট নেই, বরং ব্যবহার করতে কষ্ট। এই যে স্বর্ণ ব্যবহার করে কানের মধ্যে ছিদ্র করা লাগে না? একটা তাজা কান ছিদ্র করা, এটা কষ্ট না আরাম? কষ্ট না? কত কষ্ট। ছিদ্র করতে হয় না, এই ছিদ্র করতে কষ্ট না আরাম? কষ্ট। এরপর এটা পৌঁছে কি অবস্থা। এরপর যে একটা অলঙ্কার নাকফুল নাকে দিয়ে রাখছি, নাক সাফ করতে এটা সহকারে কষ্ট হয় না আরাম হয়? কষ্ট, সারা জীবনে কষ্ট। স্বর্ণ না থাকলে মোটেও আরাম নাই, থাকলে কষ্ট হয়। গলায় হার নিয়ে ঘুরতেছি, গলা যদি কিছুই না থাকে আরাম না? হার একটা থাকলে আরাম, না থাকলে আরাম কিছুই নেই, আরামে চলা যায়, গোসল করা যায়, সব কিছু করা যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এক বেটা বিয়ে করছে জমিদারের মেয়ে। তো জমিদারের মেয়ে জমিদারি ব্যবসা, যে এই কাজটা একটু করে নাও। আমরা জমিদারের মেয়ে, এগুলো আমরা জীবনও করিনি। এখানে একটা বাজারের ব্যাগটা একটু পাকঘরে নিয়ে যাও। আমরা বোঝা জীবনও বহন করিনি, আমরা আধা কেজির বোঝা বহন করতে পারিনি। যে কাজে দিবে হে পারে না, হে জমিদারের মেয়ে। স্বামী বড় হুঁশিয়ার, বাজারে গিয়ে ফুতে একটার উপর দিয়ে সোনার রং লাগাইছে। মরিচ বাটা না, পাটা আর ফুতা, এই ফুতার উপরে সোনালি রং।
এর মধ্যে লোহার শিকল লংরা গাছে সোনালি, এটা সুন্দর প্যাকেট করে বাড়িতে এনেছে রং লাগাই। এনে স্ত্রীকে বলে, এক অলংকার তোমার জন্য এনেছি, জীবনে অলংকার কেউ দেখেনি, এমন অলংকার কেউ জীবনের ব্যবহারও করেনি, এক আনুখী অলংকার তোমার জন্য নিয়ে এসছে। দেন দেন, এত সকাল দেওয়া যাবে না। অলংকার তো অলংকার, কয়েক কোটি টাকা এটার দাম, শুধু স্বর্ণ আর স্বর্ণ কয়েক কোটি টাকা দাম। তো দেন তাড়াতাড়ি ব্যবহার করি, কয় না এত সকাল দেওয়া যাবে না। তার আগ্রহ বাড়াইতে বাড়াইতে যখন শেষ সীমায় পৌঁছছে, প্যাকেট খুলছে। স্ত্রী দেখে তো অতবার ঠিকই, এমন অলংকার জীবনে কেউ দেখে নাই, এত মোটা স্বর্ণ আর স্বর্ণ। এক গলায় নিয়ে এখন হাঁটতেছে, ঘুরতেছে, কি খুশি। এক সময় স্বামী বলে, তুমি আধা কেজি ওজন বহন করতে পারো না, জমিদারের মেয়ে। এই 2.5 কেজি ওজন গলায় নিয়ে ঘুরতেছো, এখন জমিদারের মেয়ে কই গেছে? এটা তো আসলে কি নয়, স্বর্ণ নয়, এটা ভূতা পাথর। এটা নিয়ে ঘুরতে পারতেছে, এখন কষ্ট নাই, কোথায় এখন জমিদারি। তো ওরা স্বর্ণের শখে পড়ে না, ব্যবহার করে, আসলে তো কষ্ট হয়। তো স্বর্ণের দরকার কম, একদম না থাকলেও আমাদের কোনো ক্ষতি নেই, অর্জন করতে কষ্ট। 1 তোলার দাম 1,10,000 20,000 টাকা। লোহা কদমে কদমে লোহার প্রয়োজন পড়ে, এটা অর্জন করতে সহজ, এত দাম দিতে হয় না। যদি লোহাও 1 তোলা 1,10,000 দিতে হইতো, কি কষ্ট আমাদের হইতো। তো যেই বস্তুর প্রয়োজন যত বেশি, এটা তত সহজ আমার আল্লাহ নিয়ে। অক্সিজেনের প্রয়োজন সবচেয়ে বেশি, খরিদ করতে হয় না। আল্লাহ পাক কুদরতি কারখানা সারা দুনিয়ায় বসায় রেখেছেন, বাতাসে অক্সিজেন প্রস্তুত করতেছে, আমরা গ্রহণ করতেছি। তো হুজুর মরু এলাকা যেখানে গাছগাছালি নেই, আল্লাহ পাক এর পরে সৃষ্টি করছেন বাতাস। এই বাতাস কাঁধে করে নিয়ে ঘুরতেছে অক্সিজেন। আফ্রিকার মহাজঙ্গল, সারা দুনিয়া যত অক্সিজেনের প্রয়োজন পড়ে, 20% মহাজঙ্গলে প্রস্তুত হয়, 5 ভাগের 1 ভাগ এক জঙ্গল। তো প্রস্তুত তো ওইখানে হয়, বাতাস এটাকে সারা দুনিয়ায় ঘুরে। না হয় আরব দেশে মরুভূমি, আফ্রিকার আরেক মরুভূমি সাহারা মরুভূমি, দুনিয়ার বড় মরুভূমি। এখান থেকে গাছগাছালি নেই, মানুষ তো এখানেও যায়, অক্সিজেন ভাবে কই, বাতাসে নিয়ে আসে। করাচিতে একবার গেছি এক পেঁপের বাগানে, বিশাল বাগান, লোকেরা কাজ করতেছে। তো ফাঁকে ফাঁকে দেখি নরগাছ, নরগাছ মানে যেটা পেঁপে ধরে না, পুরুষ। তো আমি বললাম যে এটা রাখছো কেন, এটা তো পেঁপে ধরে না, তোমরা জানো ধরবে না, কাজ নেই, এটা কেটে ফেলে দিয়ে আর একটা মেদি গাছ লাগাইলে তো পেঁপে ধরতো, এটা কেন? এরা হাসে। আরে হাসার কি আছে? পরে একজনে বললো, হুজুর ফাঁকে ফাঁকে নর গাছ না থাকলে মেদি গাছও পেঁপে আসে না, মেদি গাছও পেঁপে আসে না। বললো, আমাদের বাড়িতে আমার আম্মা পেঁপে গাছ লাগান, নর গাছ তো একটাও নেই, পেঁপে তো আসে। তো কোথাও না কোথাও নর গাছ আছে, সেটা থেকে বাতাসে তার প্রভাব এনে এই গাছে লাগায়, এই জন্য পেঁপে আসে। তো কোথাও না কোথাও নর গাছ আছে, সেখান থেকে বাতাস তার প্রভাব এনে মেদি গাছে লাগায়, তো পেঁপে আসে। তো যেখানে গাছগাছালি নেই, মরুভূমি, ওইখান থেকে যেখানে গাছ আছে সেখান থেকে বাতাসে অক্সিজেন বইয়ে এখানে নিয়ে আসে। তো এখানেও মানুষ চলাফেরা করতে পারে, অক্সিজেনের সমস্যা হয় না। দরকার বেশি, এই রহমত আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। কেন? এখানেও আল্লাহ রহমত, রহমতুল্লিল আলামিন। উপরে কোরআয়ে হাওয়া, এটা রহমত। তার উপরে কোরআয়ে জামহারির, এটা রহমত। তার উপরে কোরআয়ে নার, দেখতে দেখা যায় গজব, বাস্তবে ভিতরে এটা রহমত। এর উপর আবার কোরআয়ে মা, পানির জগৎ, এটা রহমত। তার উপরে আরশে মুআল্লা, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, এটা রহমত। এর উপরে গালাবাত রহমতি গজবি, আল্লাহ পাকের রহমত বেষ্টনে দিয়ে আছে আরশে মালার উপর দিয়ে, এটা রহমত। না হলে যে গুনাহের মধ্যে নিমজ্জিত, এক ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের মধ্যে নেই। এরপর আল্লাহ পাক সব দিয়ে চলছেন, কিসের বিনিময়ে? আমার আল্লাহর রহমত বেশি, গালাবাত রহমতি গজবি। যদি তিনি দয়াবান না হইতেন, রহমান না হইতেন, রহিম না হইতেন, আমরা 1 ফোঁটা পানিও পেতাম না, কবে গজব এসে আমরা ধ্বংস হয়ে যেতাম। এরপরে এই যে সারা দুনিয়ার দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলো,
দাওরায়ে হাদিসে হাদিস আর ব্যাখ্যা সহকারে প্রায় 1 বছরে 1 লক্ষ হাদিস পড়ানো হয়। এই 1 লক্ষ হাদিস পড়ার সময় বলতে হয় ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ। প্রত্যেকটি ছাত্রের কমাস কম 1 লক্ষ বার দুরূদ শরীফ হয় হাদিস পড়ার সময়। ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কোন হাদিসে 5 বার, 10 বার, 15 বারও বলতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। যতবার উস্তাদ বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততবার ছাত্ররাও বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মিলিয়ে গড়ে যদি 5 বারও দূরি, 5 লক্ষ বার দুরূদ শরীফ পড়া হয়। হাদিস শরীফে আছে যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করে। তো 5 লক্ষ দুরূদ শরীফের রহমত আসে 50 লক্ষ। একজন ছাত্র 50 লক্ষ রহমত নিয়ে আসে। যেমন আমাদের অত্র মাদ্রাসায় 100-র কাছাকাছি, কখনো 100 থেকে বেশি, কখনো 100-র কম ছাত্র থাকে দাওরায়ে হাদিসে। তার মানে এরা নিয়ে আসে 50 কোটি রহমত। এক হাটহাজারী মাদ্রাসায় দাওরায়ে হাদিসে 3 থেকে 4 হাজার ছাত্র থাকে। তো 4 হাজার ছাত্র হলে এরা নিয়ে আসে 2000 কোটি রহমত। এই দুনিয়ার কওমি মাদ্রাসাগুলো আমার আল্লাহর উপরে যে রহমতের বেষ্টনী, সেখান থেকে প্রতি বছর 1 কোটি কোটি রহমত টেনে নিয়ে আসে দাওরায়ে হাদিসের বরকতে। না হলে আমাদের চলা সম্ভবিত, এগুলোর বরকতে আমরা চলি, রহমত আমাদের কাছে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাকের রহমত পাওয়ার উপযুক্ততা দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।